ব্রেক ইভেন পয়েন্ট কি? একটি শাখাকে ব্রেক ইভেন পয়েন্টে নিতে কতদিন সময় লাগবে, এই প্রশ্নটির সম্মুখীন যারা বিশেষ করে মাইক্রোফিন্যান্সে কাজ করেন কম বেশি সবাই সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে যারা ম্যানেজার, এরিয়া ম্যানেজার অথবা জোনাল ম্যানেজার পর্যায়ে পরীক্ষা দিতে যান, এই প্রশ্নটির সম্মুখীন প্রায় কম বেশি সবাই হয়ে থাকেন। এছাড়াও যারা বিবিএ, এমবিএ বা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন, ব্যাংকিং ডিপ্লোমা যারা করেছেন, তারা সবাই এই ব্রেক ইভেন পয়েন্টের সাথে পরিচিত আছেন। তো আজকে এই ব্রেক ইভেন পয়েন্টটা কি এবং একটি শাখাকে ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসতে কতদিন সময় লাগবে, এই যে একটি কমন প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি খুব সহজভাবে সবাইকে বুঝিয়ে দিব এই ব্রেক ইভেন পয়েন্টটা কি। খুব সংক্ষেপে যদি আমি ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে বলতে যাই, তাহলে বলতে হবে নো লস নো প্রফিট। এরকম একটি সিচুয়েশনকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। অর্থাৎ আয় এবং ব্যয় যখন সমান থাকে, মুনাফা যখন শূন্য হয়, সেই জায়গাটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। বাংলায় যদি এটিকে বলি, সেটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এই সমচ্ছেদ বিন্দুতে একটি শাখাকে নিয়ে আসতে কতদিন লাগবে সেটি ব্যাখ্যা করার পূর্বেই আমি ব্যাখ্যা করছি এই সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টটা কি। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরেন আপনি একটি আপেল কিনলেন 20 টাকা দিয়ে এবং সেই আপেলটি বিক্রি করলেন 20 টাকা দিয়ে। এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, মুনাফা শূন্য, এই জায়গাটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আবার আপনি এই আপেলটি 20 টাকায় কিনে যদি 30 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার প্রফিট থাকবে 10 টাকা। আবার 2টি আপেল কিনে যদি আপনি 60 টাকায় বিক্রি করেন, আপনার ক্রয় মূল্য থাকবে 40 টাকা, প্রফিট হবে 20 টাকা। অনুরূপভাবে আপনি যদি 20টি আপেল কিনেন, তাহলে 400 টাকা আপনার ক্রয় মূল্য, এবং আপনি যদি সেই 20টি আপেল 30 টাকা দরে 600 টাকাতে বিক্রি করেন, তাহলে আপনার প্রফিট থাকবে 200 টাকা। লাভ তো খুব ভালো হচ্ছে, আপেল বিক্রি হচ্ছে। তো আমি ভাবলাম যে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসি, যেখানে আপেল আরো বেশি বিক্রি করব। তো সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাকে একটি দোকান নিতে হবে, যেটার একটা ভাড়া থাকবে। দোকান ভাড়া ধরেন 3000 টাকা। এখন কি দাঁড়াচ্ছে? এখন যদি আপনি ধরেন প্রথম মাসে আপনি একটি আপেল বিক্রি করলেন, সেই ক্ষেত্রে আপনার একটি আপেল কিনেছিলেন 20 টাকা দিয়ে, বিক্রি করেছেন 30 টাকায়, আপনার প্রফিট হয়েছে 10 টাকায়। আর 3000 টাকা যে ঘর ভাড়া আছে, তখন আপনার লস কত হয়ে গেল? তখন ওই সংশ্লিষ্ট মাসে আপনার লস হয়ে গেল 2990 টাকা। অনুরূপভাবে আপনি দ্বিতীয় মাসে বিক্রি করলেন 2টি আপেল। 2টি আপেল যদি বিক্রি করেন, আপনি 40 টাকা আপনার আপেল কিনলেন, বিক্রি করলেন 60 টাকা, এবং আপনার প্রফিট হলো 20 টাকা। সেই ক্ষেত্রে ওই মাসে আপনার লস হচ্ছে 3000 থেকে যদি 20 টাকা বাদ দেওয়া হয়, তাহলে হচ্ছে 2980 টাকা। ওই মাসে আপনার লস 2980 টাকা। তৃতীয় মাসে আপনি চিন্তা করলেন 20টি আপেল নিয়ে ব্যবসা করবেন। তো 20টি আপেল যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনি আপেলগুলো কিনবেন 400 টাকা দিয়ে, বিক্রি করবেন 600 টাকা। তাহলে আপনার প্রফিট হলো 200 টাকা। কিন্তু ওই মাসে লস হয়ে গেল 2800 টাকা। অনুরূপভাবে লস হতে থাকলো। আমরা দেখছি যে যতই ব্যবসা আমি করছি, ততই লসের পরিমাণটা কমে আসছে। চতুর্থ মাসে আমি চিন্তা করলাম, না, এবার 100টি আপেল কিনে ব্যবসা করব। তো 20 টাকা দরে যদি 100টি আপেল কিনতে যাই, তাহলে আমার কস্ট হবে 2000 টাকা। এই 2000 আপেল যদি আমি 30 টাকা দরে বিক্রি করি, তাহলে আমি বিক্রি করতে পারবো 3000 টাকা। অর্থাৎ আমার 1000 টাকা প্রফিট থাকলো। ওই যে 3000 টাকা ঘর ভাড়া আছে, সেই ঘর ভাড়া থেকে যদি এখন আমি এটা বাদ দিই, চতুর্থ মাসে আমার লস 2000 টাকা। এবার পঞ্চম মাস, না, এভাবে তো হচ্ছে না, আমি আরো বেশি আপেল নিয়ে ব্যবসা করব। পঞ্চম মাসে এসে আমি 150টি আপেল নিয়ে ব্যবসা করব। সেক্ষেত্রে আমার 150টি আপেল কিনতে লাগবে 3000 টাকা, এবং 30 টাকা দরে আমি যদি বিক্রয় করি, আমি 4500 টাকা বিক্রি করতে পারবো। পঞ্চম মাসে আমার প্রফিট থাকবে 1500 টাকা, আমার ঘর ভাড়া আছে 3000 টাকা, এবং এই পঞ্চম মাসে আমার লস হবে 1500 টাকা। এবার ষষ্ঠ মাসে এসে আমি 300 আপেল নিয়ে ব্যবসা করব। সেই ক্ষেত্রে 20 টাকা দরে আমার 300 আপেলের ক্রয় মূল্য হবে 6000 টাকা, এবং 30 টাকা দরে বিক্রয় মূল্য হবে 9000 টাকা। আমার ওই মাসে আয় থেকে ব্যয় বাদ দিলে 3000 টাকা প্রফিট হবে। এই যে আমার খরচ ছিল 3000 টাকা, আবার আয় করলাম 3000 টাকা, তাহলে খরচ
আয় এবং ব্যয় হয়ে গেল সমান সমান, অর্থাৎ মুনাফা ওই মাসে শূন্য। এই যে শূন্য পয়েন্টটা, এটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এই ব্রেক ইভেন পয়েন্টটা আসলে কি। আমি আপেল দিয়ে উদাহরণ দিলাম, তো এটা আপনারা মাইক্রোফিন্যান্সে যে শাখাকে ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসতে চান, সেই শাখাটাকে এই আপেলের সাথে তুলনা করে যদি হিসাব করেন, তাহলে বুঝে যাবেন যে এই ব্রেক ইভেন পয়েন্টটা কি এবং এই ব্রেক ইভেন পয়েন্টে আসতে আপনাদের কতদিন সময় লাগবে। এই ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে বুঝতে হলে কয়েকটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। প্রথমত হচ্ছে খরচ সম্পর্কে। খরচ কয় ধরনের হয়? খরচ হয় মূলত দুই ধরনের, একটি হচ্ছে স্থির খরচ, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল খরচ, অর্থাৎ একটি হচ্ছে ফিক্সড কস্ট, আরেকটি হচ্ছে ভেরিয়েবল কস্ট। আরেকটা কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে যে কন্ট্রিবিউশন মার্জিন। তিনটি বিষয় আমি বললাম, সেটি হচ্ছে একটি হচ্ছে যে ফিক্সড কস্ট, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, আরেকটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এটি ব্যবসার এমন একটি অবস্থা যেখানে আয় এবং ব্যয় শূন্য, বা এটাকে এইভাবেও বলা যায় নো লস নো প্রফিট, অথবা এইভাবেও বলা যায় টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট। তো এখন আমি আলোচনা করছি গ্রাফের মাধ্যমে, একটি গ্রাফের মাধ্যমে কিভাবে ব্রেক ইভেন পয়েন্টকে প্রকাশ করা যায়। এক সাইডে রেখেছি আমরা টোটাল কস্ট বা টোটাল রেভিনিউটাকে, অন্য পাশে রেখেছি আমরা সেলস ভলিউমটাকে। তো আমরা এখানে একটি টান দিলাম। তো এইখানে টান দেওয়ার পরে এটি হচ্ছে ফিক্সড কস্ট, মানে ফিক্সড কস্টই হচ্ছে যে এটা মানে ব্যবসা সবসময় থাকবে, যেমন ঘর ভাড়াটা। তো আমার ভেরিয়েবল কস্ট যেটি পরিবর্তনশীল ব্যয়, এটা শুরু হবে কোত্থেকে? এটা শুরু হবে এখান থেকে। তো এখান থেকে আমরা টান দিয়ে যদি যাই, এটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, মানে এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এই দুটি মিলে হচ্ছে যে আমার একটা ব্যবসার বা আমার একটা অফিসের টোটাল কস্ট। আর ইনকামটা শুরু হবে কোত্থেকে? ইনকামটা শুরু হবে এখান থেকে। তো এখান থেকে আমি লাইনটাকে টানার চেষ্টা, এখান থেকে আমি লাইনটাকে টেনে দিচ্ছি, এই যে টেনে 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 এই যে একটা বিন্দু এখানে এসে মিলিত হয়েছে, যেখানে নো লস নো প্রফিট সিচুয়েশনটা, অর্থাৎ আয় এবং ব্যয় সমান। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন প্রশ্ন হলো, একটি শাখাকে বা একটি ব্রাঞ্চ অফিসকে এই ব্রেক ইভেন্টে নিয়ে আসতে কতদিন সময় লাগবে? এটি ডিপেন্ড করছে মূলত কয়েকটি বিষয়ের উপর। আমার ফিক্সড কস্ট কত হবে, ভেরিয়েবল কস্ট কত হবে, অর্থাৎ আমি যে ফান্ডটা খাটাবো সেই ফান্ডের কস্টটা কত হবে, আমি কত টাকায় ফান্ডটা নিয়ে এসে কত টাকায় বিক্রি করব। ব্রেক ইভেন পয়েন্টে একটি শাখাকে নিতে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ফিক্সড কস্ট কত হবে, ভেরিয়েবল কস্ট কত হবে, এবং আমার কন্ট্রিবিউশন মার্জিনটা সেটা কিভাবে বেড়ে বেড়ে যাবে। গ্রাফে যেভাবে দেখানো আছে সেটা কোথায় গিয়ে মিলিত হবে, কোন মাসে গিয়ে এখানে মিলিত হবে, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এটি যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বের করতে পারবো আসলে ব্রেক ইভেন্টে আমরা কততম মাসে নিয়ে যাব একটি ব্রাঞ্চকে। আমরা আপেলের উদাহরণটিতে দেখেছিলাম ষষ্ঠতম মাসে এসে আয় এবং ব্যয় সমান হয়ে গিয়েছিল এবং মুনাফা সেখানে শূন্য ছিল, সেখানে কিন্তু ব্রেক ইভেন্টে চলে গিয়েছে। তো প্রচলিত যারা মাইক্রোফিন্যান্স সেক্টরে, আমার মতামত হচ্ছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে ন্যূনতম 6 মাসের মধ্যে অবশ্যই একটি শাখাকে ব্রেক ইভেনে নিতে হবে। কত টাকায় আপনি ফান্ড নিয়ে আসছেন এবং কত টাকায় আপনি সেল করছেন। যদি এটা প্রোডাক্ট, আমি যদি প্রোডাক্ট বলি, কত টাকায় প্রোডাক্ট কিনছেন এবং কত টাকায় প্রোডাক্টটা সেল করছেন, আপনার প্রফিট হচ্ছে কত। মাইক্রোফিন্যান্স সেক্টরে যদি 6 মাসের ভিতরে কোনো ব্রাঞ্চ ব্রেক ইভেনে না আসে, সেটি খুব একটা ভালো না। আবার অনেকেই কিন্তু অনেক বেটার প্ল্যানিং করে 4 মাসে 5 মাসেও নিয়ে আসে ব্রেক ইভেনে। আবার অনেক ব্রাঞ্চ আছে যেখানে পরিকল্পনা সুষ্ঠু এবং স্বাভাবিক না হওয়ার কারণে 1 বছর চলে গিয়েছে, ব্রেক ইভেনে আসতে পারেনি। এরকম উদাহরণ অসংখ্য রয়েছে। এবার ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটি বলি। ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 1 মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই পি। পিতে যেটা হচ্ছে সেলিং প্রাইস অফ ইচ ইউনিট। এটি হচ্ছে মূলত সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্টটি বের করতে পারবো আশা করি। এই ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।